আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গোপী কিচেন থেকে বলছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে আজকে আমি নতুন একটা ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের আমি ডিমি শাকের কোপ্তা বানিয়ে দেখাবো, বাদাম কোপ্তা বানিয়ে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। ডিমি শাকের কোপ্তা খেতে খুবই ভালো, আর যারা অনেক দিন থেকে জ্বরে ভুগছে তারা তো খেলে আরও বেশি ভালো। তাদের জন্য এই ডিমি শাকের কোপ্তাটা খাইলে বা ডিমি শাকের ভাজা বা ডিমি শাকের কোপ্তা বানিয়ে খেলে মুখে স্বাদও হয়। তো দেখতে থাকুন কেমন করে আমি ডিমি শাকের কোপ্তাটা বানাচ্ছি, আর ডিমি শাকের কোপ্তার জন্য আমি কী কী নিয়েছি সেটাও দেখাবো আপনাদের। এই যে দেখুন, আমি ক্ষেতের থেকে ডিমি শাক নিয়ে এসেছি। ক্ষেতের চারিপাশে হয়ে আছিল আলের পাশে, তো আমি এই ডিমি শাকগুলো নিয়েছি, পুরো কচি কচি ডিমি শাক। এই দেখুন, এই ডিমি শাকের কচি পাতাটা নিয়ে এইরকম করে নিয়ে আমি ডিমি শাকের কোপ্তাটা বানিয়ে দেখাবো। আর ডিমি শাকের কোপ্তা বানানোর জন্য এখানে আমি লাউ পাতা নিয়েছি, গাছের মধ্যে কচি কচি লাউ পাতা ছিল, ওই লাউ পাতা নিয়েছি। তো এখন আমি ডিমি শাকগুলো বেছে নেই। প্রথমে আমি সব ধুয়ে নেছি, এই যে এখন বেছে নেব, এই যে এইভাবে বেছে নেব। এই যে ডিমি শাকের এই কচি অংশটাই নেব, যতক্ষণে আমার নখ দিয়ে কাটে সেই কচি অংশটা নিয়েই আমি ডিমি শাকের কোপ্তাটা বানিয়ে নেব। ডিমি শাকগুলো আমি বেছে নিয়েছি, এই যে এগুলি ফেলে দিয়েছি আর এগুলি বেছে নিয়েছি। পুরো 5 মিনিটের মধ্যে ডিমি শাকের কোপ্তাটা হয়ে যায়। ডিমি শাকের কোপ্তা বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেটাও আপনাদের বলে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা নিয়েছি, লঙ্কা আদা জিরে সব একসাথেই বেটে নিয়েছি আমি। আরেক দিয়ে সর্ষে বেটে নিয়েছি, আরেক দিয়ে বাদাম বেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। তো এখন আমি এই ডিমি শাকগুলোকে গামলায় ঢেলে নিচ্ছি। এখন আমি মশলাগুলো ডিমি শাকের সাথে দিয়ে দেব। ধনিয়া পাতা, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলো পেস্ট মেখে নেব। এখন আমি এই বাদামটা দিয়ে দেবো। বাদামটা দিয়েছি, এখন ভালো করে ডিমি শাকের সাথে মিশিয়ে নেব। বাদাম বাটাটা দিয়ে ভালো করে ডিমি শাকের সাথে মিশাতে হবে। যত পেস্টটা ভালো করে মেশাবেন তত কোপ্তাটা খেতে ভালো হবে। এখন মেশানো হয়ে গেছে, এখন একটা একটা করে সবগুলি আমি মুড়ে নেব। এইভাবে আমি সবগুলি বানিয়ে নেব। এভাবে সবগুলো আমি বানিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, এতগুলি আমার ডিমি শাকের কোপ্তা বানানো হয়ে গেছে। লাউ পাতা দিয়ে কচি কচি লাউ পাতা দিয়ে আমি কোপ্তাটা বানিয়েছি। কোপ্তাগুলি বানানোর জন্য আমি উনানে আঁচটা ধরিয়ে নিই। আঁচ ধরিয়ে কড়ার মধ্যে জল দিয়ে ভাপ দেব। কোপ্তা বানানোর জন্য উনানে আঁচ ধরিয়ে আমি এই হাঁড়িটা বসিয়েছি। হাঁড়িটার মধ্যে একটু জল দিয়েছি। কড়াই আছে, কড়াইও বানাতে পারবেন। আমি তো হাঁড়িতে বসিয়েছি, হাঁড়িটার মধ্যে জল দিয়েছি। জল দেওয়ার পরে এই যে হাঁড়াটা বসিয়ে দিয়েছি, জলের ভাপ এসে পড়েছে। এখন কোপ্তাগুলো দিয়ে দেবো। সবগুলি কোপ্তা বিছিয়ে দিয়েছি। এখন এই থালাটা দিয়ে ঢেকে দেবো, আর রেখ দিয়ে আমি উনানে জাল দিতে থাকবো যতক্ষণ না হবে। কোপ্তাগুলো হয়ে গেছে, এখন আমি থালাটা তুলে নেব। কোপ্তাগুলি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। পুরো চিমচা হয়ে গেছে সিদ্ধ হয়ে। এখন কোপ্তাগুলি একটা একটা করে নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখুন আমার কোপ্তার রেসিপিটা কত সুন্দর হয়েছে। কোপ্তাগুলি দেখুন, পুরো তেল লাগেনি, কড়াই লাগেনি, পুরো ভাপ দিয়ে আমি কোপ্তাগুলি বানিয়ে নিয়েছি। এই কোপ্তাগুলি গরম ভাত দিয়ে এত যে ভালো লাগবে, আপনারা খেলে বুঝতে পারবেন। এরকমভাবে আপনারা ডিমি শাক দিয়ে কোপ্তা বানাবেন, বানিয়ে গরম ভাত দিয়ে খাবেন, খুবই ভালো আর টেস্টি। আমার কোপ্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার চলে আসবো পরের ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।